দৈব ব্যাস তত জয় মুদিরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডলমণ্ডলাকারं ব্যক্तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानं तिमिरन्दस्सं ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। स्थावरं व्यक्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। न गुरुरादिकं तत्त्वं न गुरुरादिकं तपं तत्त्वज्ञानं परमस्ति तस्मै श्री गुरवे नमः। मनमत श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मत्मा सर्वभूतत्म तस्मै श्री गुरवे नमः। गुरु आदित्य गुरु नास्ति च गुरु परं करो नास्ति गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ब्रह्मानन्दं परं सुखदं केवलमगरमूर्तिं दान्तातीतं गणसदृशं तत्त्वं सद्यकरम् एकगुणितं विमलचराचरं सर्वसाक्षीभूतं भवातीतं विघ्नरहितं नमः। हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पथे गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। ईश्वर विग्रह सच्चिदानंद कृष्ण सर्वकारणे कारण ओम सृष्टि स्थिति विनाशाय जगद्धिताय वासुदेवाय गोविंदाय नमः। ओम पाप हंग पाप कर्म हंग पापत्त हंग पाप संभवो त्राहि मं पुंडरीकाक्षं सर्व पापो हरो हरि हरि। आज के যোগ্য প্রসঙ্গে কিছু বলবে। জয় গুরু। হে নম 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 সরস্বতী মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল কি পাবসে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নম 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 নারায়ণ যে নামে শুনিলে হয় পাপ বিমোচন। নম 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 ভগবান যে নামে শুনিলে হয় বিঘ্ন বিনাশন। আজকে রাইসো যোগ্য প্রসঙ্গে কিছু বলবে। হ্যাঁ, তবে রাজা যুধিষ্ঠির হয়ে হৃষ্টমন সহদেবে ডাকি আজ্ঞা করেন তখন। ধৌম পুরোহিত স্থানে জিজ্ঞাসহ আগে রাজসু যজ্ঞেতে যতেক দ্রব্য লাগে। বলে আগে পুরোহিতকে জিজ্ঞাসা করো কি কি লাগে। যা কিছু কহেন ধর্ম করো সমাবেশ দ্বিগুণ করিয়া দ্রব্য করো বিশেষ। পৃথিবীতে আছেন যতিক রাজগণ সবান্ধবে সকলে করো নিমন্ত্রণ। দ্বিজ ক্ষত্র বৈশ্য শূদ্র এই চারি জাতি নিমন্ত্রিতে দূতগণ যাও ধরতে। ইন্দ্রসেন বিশক অর্জুন সারথি তিনজন সংগ্রহ করো ভক্ষ বিধি। সব যা যা লাগে। ব্রাহ্মণগণের প্রিয় কার্য সাধিবারে আনো ভালো ভালো বস্ত্র কাতরে কাতরে। চর্বচুষ্য লোহপ্রিয় করো বহুতর। রসগন্ধ আদি যত জন্মনহর। যখন যে চাহে তাহা না করি বায়ান
শীঘ্রগতি নিয়োজন করো স্থান স্থান জোগাড় করো সব, যা যখন চাইবে না অসুবিধার সঙ্গে সঙ্গে ধরে দেবে। দ্বিজগণ নিমন্ত্রিতে সত্যবতী সুত, রাজ্যে রাজ্যে প্রেরণ করুন নিজ দিত। হ্যাঁ, সত্যগণ সুত কে? সত্যবতী সুত কে বলতো? সহদেব অনুজ্ঞা দিলেন নরপতি, পুনরূপী কৃষ্ণে আনি জিজ্ঞাসে যুক্তি। আপনি বুঝিয়া আজ্ঞা কর নারায়ণ, কোন কোন জনের করিব নিমন্ত্রণ। শ্রীকৃষ্ণ বলেন হরিশ্চন্দ্র যে যাক, তোতা হইতে বিশেষ করো মহাভাগ। তার যজ্ঞে আসে যে পৃথিবীরাজন, ত্রিভুবন লোক তুমি করো নিমন্ত্রণ। ত্রিভুবনের লোক নিমন্ত্রণ করো। আর যত দেবগণ বৈশে সুরপুরে, পাতলেতে নাগরাজ সেজে বিষধর। পৃথিবীতে বৈশে যত রাজরাজেশ্বর, যুধিষ্ঠির বলে দেব করো অবধান। যুধিষ্ঠির বলে দেব করো অবদান। কোন দূত নিমন্ত্রিতে যাবে কোন স্থান? কে কাকে কোন দিকে পাঠানো যাবে? করিতে দেবেন্দ্র আদি দেবে নিমন্ত্রণ, স্বর্গেতে যাইতে শক্ত হইবে কুনিজন। গোবিন্দ বলে নাই অন্যের শক্তি, দেবে নিমন্ত্রিতে যাবে পার্থ মহারথী। অগ্নিদত্ত রথ সেই কপিধ্বজ নাম, সে তো চারি অশ্ব যার লোকে অনুপম। শিরতের অগম্য নাহিক ত্রিভুবনে, তিন লোক ভূমিবারে পারে একদিনে। তিন লোক এই রথে ঘুরতে পারে একদিনে। সেই রাতে চড়ি পার্থ করু গমন, উত্তর দিকেতে গিয়া করো নিমন্ত্রণ। পর্বতে যে আছে রাজা কানন ভিতরে, মনুষ্যের কি সাধ্য যাইতে পক্ষী নারী। পাখি ছাড়া কেউ যেতে পারবে না। সে সকল রাজগণী করি নিমন্ত্রণ, কৈলাস পর্বতে যাবে যথা বৈশ্যবন। তারে নিমন্ত্রিয়া তথা উপদেশ লবে, মনুষ্য অগম্য স্বর্গ কেমনেতে যাবে। তাকে নিমন্ত্রণ করি, তারপর যুক্তি নেবে যে স্বর্গে কিভাবে যাওয়া যাবে। ইন্দ্র সহ ইন্দ্রপুরে যত দেবগণ, দেব ঋষি ব্রহ্ম ঋষি বৈশে যতজন। সবে নিমন্ত্রিয়া যাও বরুণের পুরী, তোতা হইতে যাও যথা মৃত্যু অধিকারী। কে বলেন? যমরাজ। তব ধর্মে আসিবে তৈলক্ষ মণ্ডল, বিশেষে তোমারে স্নেহ করে আখণ্ডল। শ্রুতিমাত্র যজ্ঞে করিবেনে আমন্ত্রণ, ইন্দ্র আইলে না সে নাহি হেন জন। একটা কথা কি জানো, 33 কোটি রাজা দেব ইন্দ্র, তাই ইন্দ্র যদি আসে সবাই আসবে। এই জন্য বলছিল যে ইন্দ্র যদি আসে কাকু আর সবাই আসবে। পর্বত সমুদ্র যত অন্তরিক্ষবাসী, যারে দেখো তাহারে করিবানি মন্ত্রণ।
যারে দেখো তাহারে করিবা নিমন্ত্রণ, লঙ্কা গিয়া বিভীষণে করিবা বরণ। লঙ্কায় বিভীষণকে বরণ করবে গো। পরম বৈষ্ণভায় রাক্ষসের প্রতি, মম ভক্ত অনুগত ধার্মিক সুমতি। ভক্ত নাই, হ্যাঁ আজকে না কৃষ্ণ হয়েছে রাম রূপে, হ্যাঁ বার্তাপে সেইখানে পাঠাইবে চার, দুধ মুখে নিমন্ত্রিলে আসিবে সত্তর। তথাপি যাইবে তুমি অঙ্গে নাহি কাজ, ইন্দ্রের সদিশগুণী রাক্ষসের রাজ। নিমন্ত্রিয়া তারে তুমি আইসো সত্তর, আর যত দুষ্টুপনা করেনি কবর। নিমন্ত্রণ পেয়ে যে না আসিবে হেতায়, বন্ধন করিয়া শীঘ্রই আনিবে হেতায়। বেঁধে আনবে। আর তিনি দিকেতে যাওক দূতগণ, মহিপাল গণের করুক নিমন্ত্রণ। এতেক বলিল যদি দেব দামোদর, শীঘ্রগামী দূতগণে ডাকেন সত্তর। রাজগণে লিখিলেন যজ্ঞ বিবরণ, দ্বিজ ক্ষত্র বৈশ্য শূদ্র আছে যতজন। নিজ নিজ রাজ্য হইতে সকলে আসিবে, রাজসুযজ্ঞে আসি উৎসব দেখিবে। এই রূপে তিন দিকে পাঠাইয়া দূত, উত্তরে করেন যাত্রা নিজে ইন্দ্রসুত। ইন্দ্রসুত কে গা? অর্জুন। মহাভারতের কথা সুধার সমান, কাশীরাম দাস কহে শুনো পুণ্যবান। আজ রাজস্ব যজ্ঞ আরম্ভ। চালাও। এ পাইয়া রাজার আজ্ঞা মদ্রসূত সুত, আনাইল শিল্পীগণ পাঠাইয়া দূত। প্যান্ডেল করতে হতো। নানা রত্ন দিল তারে বিরচিতে ঘর, কোটি কোটি শিল্পীগণ গড়ে নিরন্তর। দেবের মন্দির সমরত্নেতে নির্মিত, হেন রত্ন মুক্তায় করিল মণ্ডিত। এক এক পুর মধ্যে শত শত ঘর, তাহাতে রাখিল ভোজ্য পেয় বহুতর। খাবার জিনিস। অসন বসন শয্যা রাখে গৃহে গৃহে, ব্যাপী কূপ জলপূর্ণ গন্ধে মনমহে। কনক রজত পাত্রে করিতে ভোজন, এক পুরে দুধ নিয়োজিল শতজন। লক্ষ লক্ষ গৃহ কইল মনোহর স্থল, নানা বৃক্ষ রপিল সহিত ফুল ফল। আমাদের যেমন রাস্তার ধার যেসব গাছপালা দেয়, ফুল গাছ ফুল দিয়ে সাজায় না, আমরা হয়তো বড় লোকের তাই করে দেখে। টপের ব্যবস্থা। ভিন্ন ভিন্ন কইল গৃহ চারি জাতিক্রম, অপূর্ব নির্মাণ কইল লোকে অনুপম। প্রিয় ভোজ্য নিয়োজিল ইন্দ্রসেন আদি, অষ্টদিক হইতে দ্রব্য আসে নিরবধি। সব খাবার দাবার এসছে, সব চাল ডাল এখন সব দিচ্ছে দানে। হস্তি উট্ট বিষব শটকে লক্ষ লক্ষ, বিষবে নৌকায় আসে যত দ্রব্য ভক্ষ। রাত্রি দিবা সায়ং প্রাত নাহিক বিশ্রাম, অনুক্ষণ আসিতেছে দ্রব্য অভিরাম।
ময় বিরচিত সবাই অপূর্ব নির্মাণ, মনে আছে ময়দানাম করেছিল? সুরাসুর মুনি করে যাহারো বাখান, তথিমধ্যে ধর্মরাজ যজ্ঞ আরম্ভিল, দ্বিজ মুনিগণ সবে দীক্ষা করাইল, আপনি ব্রহ্মত্ব করিলেন দৈপায়ন, সামগ্র রইল ধনঞ্জয় তপোধন, হইলেন হতাপ আর দ্বিজগণ, অন্যয়ন্য করবে অন্য মুনি নিয়োজন, নকুলের কহিলেন ধর্ম নরপতি, হস্তিনা নগরে তুমি যাও শীঘ্র গতি। এইবার হস্তিনা পাঠাচ্ছে, ভীষ্মদ্রোণ জ্যেষ্ঠ তাত বিদুর সহিত, কৃপয়স্য থামা দুর্যোধন সু সদুহুই সহিত, বাল্লিক সঞ্জয় ভুরি সভা সমদত্ত, শত ভাই কর্ণ সহ রাজা জয়দ্রত। জয়দ্রত কে বলো দেখি? দুর্যোধনের ভগিনী বলতে এই একটাই, 100 ভাইয়ের একটি বোন ছিল দুঃশলাগো। গান্ধারী প্রভৃতি রাজপত্নী সমুদয়, আর যে আইসে স্নেহ করিয়া আমায়, যে আমাকে স্নেহ করতে যদি আসে এসুক, শীঘ্র গতি গিয়া তুমি আনহ সবারে, চলিল নকুল বীর হস্তিনা নগরে। শুনি নকুল যা গেল, যাচ্ছে, যজ্ঞের সঙ্গে বাদ জানাইল সভাকারী, বাল বৃদ্ধ নারী আদি যত কুরুপুরে, সবাইকে বাদ দেয়নি। ইষ্ট চিত্ত হইয়া চলিল সর্বজন, দ্বিজ ক্ষত্র বৈশ্য শূদ্র আদি প্রজাগণ, রাজসু যজ্ঞ শুনে আনন্দিত হইয়া, চলিল সকল লোক হস্তিনা ছাড়িয়া, হস্তিরত যশপতি করিয়া সাজন, চতুরঙ্গ দলেতে চলিল কুলগণ, ইন্দ্রপ্রস্থে প্রবেশিল নকুল সহিত, দেখি যুধিষ্ঠির জিজ্ঞাসেন হি তাহি, ভীষ্মদ্রোণ বিদুর বাল্লিক অন্ধরাজে, আগুসরি আনিলেন আপন সমাজে, সবারই কহেন পার্শ্ব বিনয় বচনে, এ কার্য তোমার কহেন জনে জনে, পিতামহে বলিলেন ধর্মের তনয়, আপনি বিধান বুঝি কর্ম হতয়, যাহা হইতে যেই কার্য হইবে সাধন, স্থান স্থানে তাহাদিগে করণীয়োজন। সেই মতো লোককে বলো, তুমি সাজাও। যুধিষ্ঠির ভীষ্ম সহ করিয়া বিচার, উপযুক্ত বুঝিয়া দিলেন কর্মভার, কর্তব্য ভীষ্ম দ্রোণে অধিকার, দুর্যোধনে সমপিল সকল ভান্ডার। কি করলে জানো? দুর্যোধনকে, ওই ভীষ্মকে জ্ঞানমান করে এলো তো সবাই, তাহলে অনেক দলের ভীষ্মকেই বললে যে তুমি একটা বিচার করে যাকে এদের একটা একটা করে কাজ দিয়ে দাও। তা দুর্যোধনকে করলে কি ভান্ডারে দেখাশোনার ভার দিয়ে দিলে, বুঝতে পেরেছ? ভক্ষ ভোজ্য অধিকার দেন দুঃশাসনে, ব্রাহ্মণ পূজার ভার গুরুর নন্দনে। গুরু নন্দন কে গা? অশ্বত্থামা। রাজগণে পুজিবারে দিলেন সঞ্জয়ে, দ্বিজের দক্ষিণা দিতে কৃপ মহাশয়ে। গুরুকে একবারে দ্বিজ ব্রাহ্মণদের যে দক্ষিণা যখন যার দরকার দেবে, কে? গুরুদেব দেবে।
দান দিতে দিলেন বিদুরে অধিকার, আপনি নিলেন কৃষ্ণ পরিচর্যা ভার। কি করলে? এদের ঘরে পরিচর্যা করে যখন যা দেবে দরকার হবে, এ কৃষ্ণ দেবে, ওরা এবার দেবে। ধৃতরাষ্ট্র সমদত্ত প্রদীপ কমল, তিনি যার গৃহকর্তা হইল সর্বেশ্বর। সবার রাখিবারে দাঁড়ি কইল নিয়োজন, পূর্বদ্বারে নিয়োজিল মহারথীগণ। সহস্র সহস্র রথী সঙ্গে সঙ্গে তরবার, মহাবীর ইন্দ্রসেন রাখে দুর্গদা পূর্বদ্বার। হ্যাঁ, উত্তর দ্বারেতে অনিরুদ্ধে নিয়োজিল, 60 সহস্র যোদ্ধা তার সঙ্গে দিল। 60 সহস্র। সার্থকী দক্ষিণী দ্বারে হইল নিয়োজন, 20 সহস্র রথী তাহারও ভিড়ন। পশ্চিম দ্বারেতে বীর ধৃতরাষ্ট্র ছুট, তার সঙ্গে দিল রথী যুগল অযুত। হাতেতে নিগড় বৃত্র লইয়া সর্বজন, নানা অস্ত্র লয়ে করে দ্বারেরও রক্ষণ। বলা বলো যদি বুঝিবারে রহে বিকদার, 1 লক্ষ রতি সঙ্গে ভ্রমে নিরন্তর। রাজগণ আগমন জ্ঞাত করিবারে, অধিকারে দিল 2 মাদ্রির কুমার। হ্যাঁ, কি বললে জানো? রাজগণ যারা এসেছে হাতে ধরে স্নেহবর্ধন করার জন্য, যেটা এলি আর কি, তার জন্যে মাদ্রির কুমার অর্থাৎ দিলে সহদেবকে গো। এই মতো সবাইকারে করিনি যান, আরম্ভ করেন যজ্ঞ ধর্মের নন্দন। দুধ মুখে নিমন্ত্রণ পেয়ে রাজগণ, সসৈন্যে করিল তবে তথা আগমন। সব আসছে, দেয় ক্ষত্র বৈশ্য শুভ্র লয়ে 4 জাতি, স্ব রাজ্য হইতে যত আসে নরপতি। নানা বর্ণে নানা রত্ন যে রাজ্যে যে হয়, পাণ্ডবের প্রীতি হেতু সঙ্গে করিলাই। কি বললে বলো তুমি? এক এক দেশে এক রকম ফসল হয়, তা যে দেশে যেমন হয় সে দেশে তেমন সব নিয়ে আসবে। কেহ কেহ নীল রত্ন পৌরষ কারণ, ধর্মযজ্ঞ বুঝি কেহ নীল বহু ধন। হস্তি উঠ্ট বিষব সকট নৌকাপুরে, নানা বর্ণ কত রত্ন লিখিতে না পারি। সে তো প্রীত লোহিত অমূল্য যত শিলা, মাণিক্য বই দুর্যমণি মকরত নীলা। প্রবাল মুক্তা হীরা সুবর্ণ বিশাল, বিচিত্র বসন কত নানা বর্ণ শাল। কীটজ লোমজ নানা বর্ণে বিরজিত, হস্তি অশ্বরত পত্তি গভীর গণিত। মানে দান করছে, অনেক নিয়ে এসছে এগুলো। তরুণ শ্যামলয়ঙ্গ কুরঙ্গ লোচন, অগুরু চন্দন কাষ্ঠ কুসুম কোষ। অগুরু চরণ কাষ্ঠ কুসুম কস্তুরী, নানা বর্ণ পক্ষী নীল পিঙ্গরেতে পুরী। মানে খাঁচাতে, পিঞ্জরেতে পুরী। এই মতো কর লইয়া যত রাজগণ, দুধ মুখে শুনি মাত্র করেন গমন। আসছে, হরদম আসছে সব। উত্তরে হিমাদ্রি, পূর্বে সমুদ্র অবধি, দক্ষিণে লঙ্কা, পশ্চিমেতে সিন্ধু নদী।
দিবানিশি পদ বহে নানা না হয় বিরত, পৃথিবী সর্বলোক এক স্থানে স্থিত। একেবারে পৃথিবীর লোক এক জায়গায় জড়ো হয়েছে সব। হস্তে অস্ত্ররত পুত্রী নানা বাধ্য ধ্বনি, ধ্বজ ছত্র পতাকায় ঢাকিল মেদিনী। জলস্থল উচ্চ নিচ নাহি দেখি খিতি, দিবারাত্রি অবিশ্রাম লোক গতাগতি। আসা যা করতে রাত দিন, চতুর্দিক হইতে আসে যত রাজগণ, সবাদারে উপনীত হইল সর্বজন। সবাকারে সব অভ্যর্থনা করি ধনঞ্জয়, যথাযোগ্য রহিবারে দিলেন আলয়। হিমাদ্রি সমুদ্র তটে যত দ্বিজ বইছে, লিখনে না যায় তত অহর্নিশি আসে। রায় সুযোগ্য বার্তা শুনিয়া শ্রবণে, দেখিতে আইল কত বিনা নিমন্ত্রণে। বিনা নিমন্ত্রণ লোক আছে দেখবার জন্য। জলবাসী স্থলবাসী পর্বত নিবাসী, লক্ষ লক্ষ যোগী আসে আর সিদ্ধ ঋষি। দ্রোণপুত্র অশ্বত্থামা পূজে দ্বিজগণে, দিব্য গৃহ রহিবারে দিল সর্বজনে। 1 কোটি দ্বিজ অশ্বত্থামা পরিবার, দ্বিজগণে পূজে সবে দিয়ায় উপহার। অনেক আইল ক্ষত্র বহু বৈশ্যগণ, অনেক আইল শূদ্র শ্রেষ্ঠ যত জন। দুঃশাসনে সহ থাকি বহু পরিবার, রন্ধন করিল কোটি কোটি সুপ্রকার। সুপ্রকার মানে খাবার দাবার। করয়ে পরিবেশন বহু সুপ্রকার, গৃহে গৃহে স্থানে স্থানে রন্ধন ব্যাপার। স্থানে স্থানে ক্ষণে ক্ষণে ভ্রমে দুঃশাসন, সামগ্রী যোগায় যত অনুচরগণ। পায়স মিষ্টক অন্ন গীত দুগ্ধ দধি, মনোহর 50 ব্যঞ্জন যথাবিধি। হ্যাঁ, 4 জাতি পৃথক পৃথক সবে ভুজে, সুবর্ণের পাত্রে ভুঞ্জে যত নিপদি। যে কি করে যেন, রাজাদের জন্য আলাদা 4টি জাত আছে, রাজাদের জন্য কিন্তু আলাদা। ওরা স্বর্ণপাত্রে বা পাথরে ভালো যে জায়গায় খাবার খায়, মানে রাজাদের আর ব্রাহ্মণদের। খাও খাও লহ লহ এই মাত্র শুনি, কারো মুখে নাহি সরে অন্য কোন বাণী। খালি খাও আর খাও আর নাও। বিচিত্র পালঙ্ক সজ্জা বসিতে আসন, কুসুম কস্তুরী মাল্য অগুরু চন্দন। কর্পূর তাম্বুল আর যার যাহে পিত, কোথা হইতে কে বা আনি দেয় চম্বিত। কে কাকে দিচ্ছে, করতে কে এসেছে ঠিক নেই। স্বর্গে ইন্দ্র সহ আছে যত দেবগণ, পাতলে ভুজঙ্গ রাজ আর বিভীষণ। দেব দৈত্য দানব গন্ধর্ব যক্ষ রক্ষ, সিদ্ধ সাধ্য ভুজঙ্গ পিশাচ প্রেত পক্ষ। প্রেত পক্ষ এদেরও নিমন্ত্রণ আছে বা দিতে হবে। তবে আমাদেরও তাই মনে করুনি, পুজোতে না দিলে কিন্তু সাঙ্গ হবে না, বুঝলে। কিন্নর বানর নর যত বইসে খিতি, যজ্ঞের সদনে সবে আসে দিবারাতি। অদ্ভুত দাপুর যুগে যজ্ঞ আরম্ভিল,
না হইবে ক্ষিতি মাঝে পূর্বে না হইল, কখনো হয় নাই তো। সময় বুঝিয়া কৃষ্ণ কহেন বচন, রাজ অভিষেক করম করম নিগণ। কৃষ্ণের বচন শুনে উঠে মুনিগণ, নানা তীর্থ জল লইয়া ধৌম দৈপায়ন। অসিত দেবল যমদগ্ন পরাশর, স্নান মন্ত্র পড়ে আর যত দ্বিজবর। স্নান করাইলেন ব্যাস শুভক্ষণ জানি, অম্লান বসনে দিল চিত্ররথ আনি। শিরেতে ধবল ছত্র সার্থকী ধরিল, চেদিপতি রত্ন মুকুট পরাইল। বিকদর পার্থ দোহে করেন ব্যঞ্জন, চামর ঢোলায় দুই মাদ্রির নন্দন। চামর কাকে বলে জানো? এই তো, হ্যাঁ। এখন এই যে বলছে না, ওই রাজা যুধিষ্ঠির যিনি কি বলে আমরা পুষ্পঞ্জালি, যে যিনি হেড, উনি যে মন্ত্র বলবে একে, তাকে সেই সব আজকে ছাতা ধরা এইসব করছে আর কি। ব্রাহ্মণরা জোগাচ্ছে। অবন্তীয় রাজা চরণ পাদুকা লইল, খড়গ ছুরি লয়ে সল্ল অগ্রে দাঁড়াইল। চেকিতান সরতুন লইয়া বামেতে, কাশীর ভূপাল ধনু লয়ে দক্ষিণাতে। কাশীর ভূপাল কে গা? দ্রৌপদীর বাবা কাশীরাজ, কাশীরাই তো। নারদাদি মুনি মুখে দেবে উচ্চারণ, দ্বিজগণ স্তুতি শব্দ পরশে গগন। সব বামুনরা হয়ে করে মন্ত্র বলতেছে, যারা সাইডে রাজারা তারাও তোমরা, আমরা যেমন করে তোমরা হরি বল দিচ্ছ, তেমন সবাই একটা হয়ে শব্দ, মানে এবার যজ্ঞের সময় আর কি। গন্ধর্বেতে গীতে গায়ে নাচয়ে অবেশ্বরী, পঞ্চজন্য বাজালেন আপনি শ্রীহরি। শাঁখ বাজাচ্ছে। শঙ্খের নির্নাদে গিয়া গগন পুরিল, সভাতে যতিক ছিল ঢলিয়া পড়িল। বাসুদেব পাণ্ডবেরা পাঞ্চাল নন্দন, সার্থকী সহিতেই ছাড়ে অষ্টযান। শঙ্খনাদে মহ হয়ে পড়িল ঢলিয়া, শাঁখের নির্নাদে মানে শব্দে ঢলি পড়ে গেল। ধর্মপুত্র নিবারণ করেন দেখিয়া, বারণ করছে। বৈশাপায়নাদি মুনি ধৌম পুরোহিত, অভিষেক করিলেন বেদের বিহিত। শোভা পর্বে সুধারস রাজ সুভপতা, কাশীরাম দাস কহে ভারতে গাথা। এমন শাঁখের শব্দ বুঝলে, শ্রোতারা সব মূর্ছা হয়ে যাচ্ছে গো। এবার বলছে কি জানো, দেবগণকে নিমন্ত্রণ করিতে অর্জুনের যাত্রা, সেটা বেরিয়েছে, সেটা বলবে আর কি। এ জন্মের জয় বলে শুনি যোগ্য বিবরণ, কোন দিক হইতে এলো কোন কোন জন। কত সৈন্য সঙ্গে আসে, কত কর লইয়া, কত কর লইয়া। পিতামহে কোন রূপে ভেটিল আসিয়া। পিতামহ তোরা পাণ্ডবরাজে, এই যে যিনি আজকে যজ্ঞ করছে, বই পড়াচ্ছে গো। দেব নিমন্ত্রিতে পার্থ করিলেন গতি, কি রূপে আইল তথা দেব পশুপতি। বিস্তারিয়া কহমনি ভাঙ্গ মনোদ্বন্দ্ব, পিতামহগণ কথা যেন মকরন্দ।
কে বলছে গা? জন্মেঞ্জয় বলছে। তুমি বলো ঠাকুর ভাই। পিতামহের কথা শুনি আমার আনন্দ হচ্ছে গো। মনে বলে নরপতি করো অবধান, কিছু অল্প কহি শুনো প্রধান ও প্রধান। কপিধ্বজ রতে পার্থ কইল আরোহণ, পবনের বেগ যিনি চলে অশ্বগণ। যথেক পর্বত পৃষ্ঠে যত রাজা বইছে, সভা নিমন্ত্রিয়া যান পর্বত কৈলাসে। কুবীরে কহেন সকল বিবরণ, ধর্মরাজ সুযোগ্যে করিবা গমন। যাবেন যজ্ঞ রক্ষ গন্ধর্ব কিঙ্কর আদি করি, আর যত মহাজন বইছে এই পুরী। প্রত্যেককে সবারে আনি কইনু নিমন্ত্রণ, সব এলো এ যজ্ঞস্থানে করিবা গমন। কুবীর স্বীকার করে অর্জুন বচনে, যাইব তোমার যজ্ঞে সহ নিজগণে। আমরা সবাই যাবো গো বাড়িতে। কুবীরের বাক্যে প্রীত হইয়া অর্জুন, সবিনয়ে গীতাঞ্জলি কহিছেন পুন। ইন্দ্রলোকে যাব ইন্দ্রে করিতে বরণ, কোন পথে যাব সঙ্গে দেহ জ্ঞান জন। আগে আমরা তো ধান করেছি ইন্দ্রপ্রস্থে যাব, অর্জুন বল ধরেছে কে? তা কোন দিক দিয়ে যাব, কেমন করে যাব? কুবীরকে ধরেছে। কুবীর কে গা? ধনকু ভাণ্ডার যিনি কুবীর, উনি হচ্ছে রাবণের ভাই। রাবণ যেসে না, রাবণ এক ব্রাহ্মণের ছেলে, মানে সাধুর ছেলে, সাধু ব্রাহ্মণের ছেলে। বাবার নাম মনে আছে কারো? রাবণ নাম, রাবণের বাবার নাম হ্যাঁ কি? রাবণের বাবার নাম নিকোষা মায়ের নাম। নিকোষা মায়ের নাম বিশ্বসভামণি রাবণের বাবার নাম। কবির করিল আজ্ঞা চিত্রসেন প্রতি, অর্জুনের সঙ্গে যাও যথা সুরপতি। অর্জুনকে সঙ্গে নিয়ে যাবার জন্য চিত্রসেনকে সঙ্গে যাও, নিয়ে যাও। কবির বললেন আজ্ঞা মাত্র চিত্রসেন চলে শীঘ্র গতি, কপিধ্বজ রথে বইছে হইয়া সারথি। ও রথে বলতে সারথি হই। যেখান হইতে যান ইন্দ্রের নন্দন, কত দূরে দেখিলেন হরের ভবন। জিজ্ঞাসেন ধনঞ্জয় কাহার পুরী, চিত্রসেন বলে হেতা বইছে ত্রিপুরারি। যজ্ঞ হেতু নিমন্ত্রণ করো তিলোচনে, সর্বকার্য সিদ্ধ হইবে হরের গমনে। তাই না? এত শুনি ধনঞ্জয় নামি রত হইতে, উপনীত হনে গৌরী শঙ্কর অগ্রেতে। গৌরী পুনমিয়া হরে করেন স্তবন, হর বলিলেন বর মাগো যা হেমন। অর্জুন বলেন দেব ধর্মের নন্দন, তার রাজ সুযজ্ঞে করিবা গমন। হাসিয়া শঙ্কর গৌরী করেন স্বীকার, নিশ্চয় যাইব মোরা যজ্ঞেতে তোমার। শঙ্কর বলেন গিয়া হইব সহায়, নির্বিঘ্নে তোমার যজ্ঞ সাঙ্গ যেন হয়। পার্বতী বলেন যাব যজ্ঞের সদনে, যজ্ঞেতে আসিবে যত রহে ত্রিভুবনে। সবে সুখী হইবে কো প্রসাদে আমার, অন্নপূর্ণা নামে মম বিখ্যাত সংসার। আমি যাব, আমি তো অন্নপূর্ণা নামে বিখ্যাত সংসার, তার প্রমাণ দেবো। তার মানে খাদ্যের আর অসুবিধা হবে না।
এই নামে লইয়া তব সুপকার গণ, অল্প দ্রব্য সুতপ্ত করুক বহুজন। কি বললে বলো তুমি? এই যে সুপকার কাকে বলে? যারা রান্না করে। তা মা বলছে যে আমি যাব গিয়ে অল্প রান্না, সুপকাররা অল্প রান্না করলে বিস্তর লোক খাবে। পুরবেন। হ্যাঁ, আমি যাব। এই দেখো, এই নামে লইয়া তব সুপকারগণ, অল্প দ্রব্যে সুতৃপ্ত করুক বহুজন। সুতৃপ্ত মানে মানে খেয়ে সব পূর্ণ হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, অক্ষয় অব্যয় হইবে অমৃত সমান। দেখলে, পুরবে না, অক্ষয় অব্যয় মানে পুরবে না, আর খেয়ে সব আনন্দ হবে। আর যার যাহে পিত পাবে দিব্যমান। হর পার্বতীর বরে পেয়ে ধনঞ্জয়, প্রণামিয়া চলিলেন সানন্দ হৃদয়। তা তো বটে, চিত্রসেন বাহিরত পবন গমনে, ক্ষণমাত্রে উপনীত ইন্দ্রের ভবনে। প্রণাম করেন পার্থ ভূমিষ্ঠ হইয়া, ইন্দ্র পার্থে আলিঙ্গনে দিলেন উঠিয়া। আপনার কোলে বসাইয়া দেবরাজ, জিজ্ঞাসেন কহতাৎ কি তোমার কাজ। হ্যাঁ, ছেলে তো গেছে, কোলে বসিয়ে, তো ইন্দ্র অংশের বাবু। তা অর্জুন গেছে কোলে বসিয়ে বলছে, বাবা কি মনে করি, বুঝলে? অর্জুন বলেন, দেবে তোমাতে গোচার, রাজসূয় করিতেছেন ধর্ম নরবর। সেই যজ্ঞে অধিষ্ঠান হইবা আপনি, আর যত স্বর্গে বৈশে সুর সিন্ধুমণি। আর তোমার সঙ্গে যারা সব আছে গো, বুঝলে? ইন্দ্র কহেন যজ্ঞে করিব আগুসার, তুমি না আসিতে পূর্বে করেছি বিচার। আমরাও তাই চিন্তা করছি না গো, তুমি আসার আগেই আমরা চিন্তা করতে, চলো যা, আমাদেরও যাই, বলুক আর নাই বলুক। এই দেখো, সুসজ্জিত যত দেবগণ, চারিমেঘস্ত হস্তি সকল পবন। দেখো সেজি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ? স্বর্গের যতেক দ্রব্য পৃথিবী দুর্লভ, তব যোগ্য হেতু দেখো সাজাইল সব। দেখো না, আমরা নিজের হাতে সব সাজিয়ে রেখেছি। এই আমি চলিলাম যজ্ঞের সদন, তুমি যাও অন্যজনে করো নিমন্ত্রণ। ছেলেকে বলছে আমরাই চলে যাচ্ছি, তুমি তোমার যাও, আরো নিমন্ত্রণ করতে ভাগে করো। ইন্দ্র মুখে শুনি পার্থ আনন্দিত মন, প্রণমিয়া অন্যদিকে করেন গমন। পৃথিবী দক্ষিণে সূর্য সুতের ভ্রমণ, তথাকারে চলিলেন ইন্দ্রের নন্দন। চিত্রসেন বাহিরদ পবনের গতি, মুহূর্তে উত্তরিল যথাপেত পতি। প্রণমিয়া বসিলেন অর্জুন সভায়, আশিস করিয়া যম জিজ্ঞাসেন তাই। কে গা পেতপতি? ওই ধর্ম যমরাজ গো। কোন হেতু হেতা তব হইল আগমন, কি করিব প্রিয় কহ ইন্দ্রের নন্দন। অর্জুন বলেন, দেব করো অবধান, রায়সূয় যজ্ঞস্থলে হইবে অধিষ্ঠান। রায়সূয় যজ্ঞে আপনারা যাবেন, তোমার পুরীতে নিবসয়ে যতজন, সবাকারে লইয়ে যজ্ঞে করিবা গমন। বলার কায়দা আছে, সবাইকে নিয়ে যাবে। একে তাকে বলবে কি, হেড মুন্ডুকে বলছে, আমাদের যেমন কর্তাকে বলা হয় না, একটা সংসারে গেলে সবাইকে বলি পারে না, হ্যাঁ, কর্তাকে বলি সবাইকে। স্বীকার করেন যম পার্থের বচনে, পুনরূপী জিজ্ঞাসেন অর্জুন সমনে। নারদ কহেন তব সভায় কথন, নিবসে এখানে মত্তে মরে যতজন। শুনি যে বলেছি মুখে বিদ্রোহী বৈবরণ, সেই বার্তা পেয়ে রাজ সুআভরণ।
আরম্ভন। এখন যে সব জনে না করি দর্শন, কোথায় আছেন বলো পিতা আদিজন। বলো কোথায় পিতারা আছে? হাসিয়া বলেন জন তবে অর্জুনের মৃতজনে দেখিবারে পাবে কি প্রকার। একা মরে গেছে তাকে দেখতে পাবে কি করে কি করে? জিয়ন্ত মিতেতে হেতা নাহি দর্শন, শুনিয়া বিষয়াপন্ন পাণ্ডুর নন্দন। যমে নিমন্ত্রিয়া বীর মাগিল মেলানি, বরুণালয়ে যান বীর চূড়ামণি। পশ্চিম দিকেতে জলপতির আলয়, তথাকারে চলিলেন বীর ধনঞ্জয়। পশ্চিম দিকে বরুণের আলয়, বরুণের কহেন যমের বিবরণ। ধর্মযোগ্য স্থানে তুমি করিবা গমন, তোমার পুরেতে আর যত জন বইছে, সবারে লইয়া সঙ্গে যাবে মম বাসে। বরুণ বলিল যজ্ঞে করিব গমন, যজ্ঞেতে লইব পুরে আছে যত জন। আমার এখানে যা জন আছে সব নিয়ে যাব, কেবল দানবে দৈত্য নাহি অধিকার। যত যত জন আছে আলয়ে আমার, খালি ওদের আমার নিয়ে যাবনি দৈত্যগুলোকে। তাহা সবা লইবারে যদি আছে মন, আপনি তথায় গিয়া করণী মন্ত্রণ। তাতে করে তোমার ইচ্ছা থাকে তুমি যাও। কত দূরে ভেটিল দানব রাজময়, এই রে ময় জিজ্ঞাসিলেন পার্থ কহেন সকল। আচ্ছা, ময় জিজ্ঞাসিলেন পার্থ কহেন সকল, পূর্ব উপকার সরি স্বীকারও করিল। হেতায় নিবাসে যত দৈত্য আদি দানব, বলেন আমার যজ্ঞে লয়ে যাবে সব। কি করে? ময়ের সঙ্গে দেখা হয়ে গেছে, তাহলে তোমার যে যা আছে সব নিয়ে যেও। এত শুনি ময় তাহে বলিল বচন, সবারে লইয়া যজ্ঞে করিব গমন। তুমি চলে যাও যথায় আছে প্রয়োজন, শুনিয়া অর্জুন করিলেন আলিঙ্গন। তথা হইতে জানে পার্থ পৃথিবী দক্ষিণে, লঙ্কাপুরে নিমন্ত্রিতে রাজা বিভীষণে। রাজা বিভীষণকে রথ চালাইয়া দিল তারা যেন ছুটে, কতক্ষণে উত্তরিল লঙ্কার নিকটে। ইন্দ্রজমে পুরী যেন বিচিত্র নির্বাণ, রাক্ষসের লঙ্কাপুরী তাহারও সমান। শোনো, ইন্দ্রপ্রস্থ সব তো ঘুরিছে, সেই রকম তদ্রূপ তো একবারে লঙ্কাপুরী রাক্ষসের রাক্ষসপুরী। পুরী দেখি বড় পৃথবীর ধনঞ্জয়, চলিলেন যথা বিভীষণের আলয়। সিংহাসনে বসেছিল রাক্ষস ঈশ্বর, প্রণাম করেন গিয়া ইন্দ্রের কমর। জিজ্ঞাসেন বিভীষণ তুমি কোন জন, প্রত্যক্ষে সকল কথা কহেন অর্জুন। রাজসূয় যজ্ঞ করিছেন যুধিষ্ঠির, তোমা নিমন্ত্রিতে কহিলেন যদুবীর। কার কথা কইলে এখানে? যুধিষ্ঠির কথা বলেনে, যদুবীর তারপরে কৃষ্ণের কথা বললেন, বুঝলে? অর্জুনের মুখে শুনি হৃষ্টচিত্ত হয়ে, বসাইল ধনঞ্জয়ে আলিঙ্গন দিয়ে। তব যজ্ঞে যাইব দেখিব নারায়ণ। দেখলে তিনি জানেন তার ভক্ত, যে রামরূপে সে ভক্ত তো, বুঝলে? আর সে কথা ওকে বলেই বসলাম, ফের আসবো দাপরে। আর তুমি এতদিন দায়িত্ব করবে, থাকবে, আয়ু ওকে বদ দিয়েছিল, সে রামায়ণে বলে গেছে। সঙ্গেতে লইব পুরে আছে যতজন, তুমি যাও যথা তব থাকে প্রয়োজন। এই আমি চলিলাম যজ্ঞের সদন, বিভীষণে নিমন্ত্রিয়া ইন্দ্রের বিভীষণে নিমন্ত্রিয়া ইন্দ্রের কুমার।
ইন্দ্রপ্রস্থে নিজপুরে যান পুনর্বার। রাজগণ নিমন্ত্রণে দূতগণে গেল, সুতমাত্র নিপগণ সকলে আসিল। দুর্বাক্য হেলা করি না সে যে যান, অর্জুন আনেন তারে করিয়া বন্ধন। বেরি আনে সভা পর্ব সুদারস রাজসু কথা, কাশিরামে দাস কহে সুদা সিন্ধু গাথা। ও দেখছি তো ভালো ভালো জিনিস হচ্ছে তো, খুব বড় ছন্দ। কটা রোটে? সাড়ে আট? নয়? ওই ঘুরতে গেলি? বাসকি নিমন্ত্রণে অর্জুনের পাতলে প্রবেশ। খুব খেল আছে এখানে। এ জিজ্ঞাসেন অর্জুনের দেবনারায়ণ, কহকারে কারে তুমি কইলা নিমন্ত্রণ। শুনিয়া অর্জুন নিবে দিলেন জাতি, কুলস্তব হল্ল হয় লিখনে তথে। করিলেন কুবীরাদি সবে নিমন্ত্রণ, প্রত্যক্ষ বৃত্তান্ত সব কহেন তখন। গোবিন্দ বলেন যাও পাতল ভবন, সে নাগরাজে গিয়া করো নিমন্ত্রণ। স্বর্গে ইন্দ্রদেবরাজ পাতলে বাসকি, তোমা বিনা অন্য যায় এমন নাহি দেখি। তুমি ছাড়া এই স্বর্গে আর পাতলে কেউ যেতে হবে। বাসকি আইলে যোগ্য হইবে সম্পূর্ণ, বিলম্ব না করো সখা যাও তুমি তূর্ণ। তূর্ণ মানে তাড়াতাড়ি, কথা বুঝলে? গোবিন্দের বচনেতে বিলম্ব না করি, পাতলে গেলেন পার্থ দিব্য রথে চড়ি। উপস্থিত হইলেন নাগের আলয়, চৌদিকে বেষ্টিত ফণি সেজ মহাশয়। বাবা সাপের আড্ডা গো। 10 ফোনা ধরে মস্তক উপর, 10 হ্যাঁ 100 ফোনাতে শোভিত চরাচর। কূর্ম পৃষ্ঠে উপবিষ্ট বেষ্টিত রতন, উপনীত হন তথা পাণ্ডুর নন্দন। নাগরাজে প্রণাম করেন ধনঞ্জয়, কর জোড় করিয়া কহেন সবিনয়। শেষ জিজ্ঞাসেন তব কেন আগমন, প্রত্যক্ষে কহেন পার্থ সর্ববিবরণ। সব বললেন। রাজসুর নিমন্ত্রিত তোমারও নিমন্ত্রণ, সুরাসুর সহদেব যাবে সর্বজন। ব্রহ্মা শিব ইন্দ্র আদি যত দিগপতি, সেই যজ্ঞে অধিষ্ঠান হইবেন সম্প্রতি। সেই হেতু আইলাম তোমারও ভবন, রাজসুর মহাযজ্ঞে করিবা গমন। হাসিয়া কহেন শেষ শুনো ধনঞ্জয়, তব যজ্ঞে আছেন গোবিন্দ মহাশয়। হর্তা কর্তা সেই প্রভু বিধি বিধাতার, সর্বযজ্ঞ ফল পায় দর্শনে যার। যথা কৃষ্ণ বিদ্যমান তথা সর্বজন, ব্রহ্মা শিব আদি যত দিকে পালগণ। অকারণ আমা সব করে নিমন্ত্রণ, সেই কৃষ্ণে ভালো মতে করো অর্চন। কি বললে গো, খুব দামি কথা। তুমি এত দেব দেবতা রাজ রাজা লোক নিমন্ত্রণ করতে চাও, আগে সে আছে যে তার সেবা করো ভালো করে, তারই সব যজ্ঞের পূর্ণ হবে। এত যজ্ঞ করার দরকার হবে রে, তাই এই বলেছিল না যে হ্যাঁ তুমি এত পুজো অর্চনা করছো, হ্যাঁ
কার জন্যে? কার জন্য? বলে কেন? নারায়ণ সাহেব বলে নারায়ণ তো তোমার ঘরে, কে বলে? বাসুদেব বলেছিল, না, বুঝলে? বলেছিল। অনন্ত ব্রহ্মাণ্ডে আছে কত শত প্রাণী, কত ব্রহ্মাসিনী ইন্দ্র, কত শেষ খনি, সকলে হইবে তুষ্ট, তারে তুষ্ট করিলে। তোমার কাছে আছে গো শাখা পত্র তুষ্ট, যেন মূলে জল দিলে। হ্যাঁ গা, গোড়ায় জল দাও না, সব পাতাগুলো তুষ্ট হয়ে যাবে। বন্দি যাবে না। অর্জুন বলেন দেবে করো অবধান, যতেক কহিলা তুমি বেদেরও প্রমাণ। নিজ বস নাহি সবে তার মায়াবন্ধ, জানিয়া শুনিয়া পুনঃ হও মায়া ধন্ধ। পুনঃ নাগরাজ বলে অর্জুনে চাহিয়া, আসিলে আমারে নিতে কিছু না জানিয়া। মস্তক উপরে আমি ধরি যে সংসার, আমি গেলে যজ্ঞকে ধরিবে ক্ষিতিভার। আমি যে এই পৃথিবীটা যে ধারণ করে আছি মাথায়, আমি যদি যাই এটাকে ধরবে। কে ধরবে? হ্যাঁ কে ধরবে? হ্যাঁ, তো বড় হয়ে যাবে। হ্যাঁ। অর্জুন বলেন কৃষ্ণ কহেন আমারে, যজ্ঞ পূর্ণ হইবে তুমি গেলে তো থাকারে। ক্ষিতিবারে হেতু যদি করহ বিচার, তুমি যাও আমি লইবই পৃথিবীর ভার। যাও, যদি তাই যদি বলো তাহলে আমি নিচ্ছি ভার, তুমি যাও, কারণ তুমি গেলে তবে যজ্ঞের সম্পূর্ণ হবে। সম্পূর্ণ। এত শুনি বিষয় মানিয়া বিষধার, হাসিয়া অর্জুন পথে প্রতি করিল উত্তর। পৃথিবী ধরিবে হেন করিলে শিকার, পৃথিবী ছাড়িনু বাক্য পালো আপনার। এত শুনি ধনঞ্জয় লইয়া গান্ডে, কর জোড়ে প্রণবিয়া শিবিধাতা শিব। ভক্তিভাবে কৃষ্ণ নাম করিয়া স্মরণ, শিরে দ্রোণাচার্য পদ করিয়া বন্ধন। কে গো? গুরু। অদ্ভুত স্তবন অস্ত্র তুন হইতে লইয়া, জুড়েন গান্ডিবে ক্ষিতি অস্ত্র বসাইয়া। ধরেন ধরণী শেষ স্বতন্ত্র হইল, দেখিয়া সকলে লাগ অদ্ভুত মানিল। কি করলে বলো নি? শ্রীকৃষ্ণকে ভজন করলেন, দেবতাদের স্মরণ করলেন, গুরুদেবকে স্মরণ করে গুরু স্মরণের শক্তিশালী বাণ নিয়ে গান দিয়ে দিয়ে দিয়ে। মারলেন। মারতে সেই তার ঠেলে সেই পৃথিবী ধরে আছে। আর নাগরাজ বেশিক্ষণ থাকবে না তো, যেই ইয়ে করতে করছিলাম। তবে সেদে যত নাগ লইয়া সংহতি, রায় সুযোগ্যস্থানে গেল শীঘ্র গতি। বাসুকি আইল আর তক্ষ কৌরব, নৌচ কর কট ধৃতরাষ্ট্র জ্বর উদ্যোগ। আগা ধৃতরাষ্ট্র নাগ সাপু, কোপন কালীয় ত্রিগ পূর্ণ ধনঞ্জয়। অজ্জক উগ্রক দুষ্ট মহাশয়, লীল শঙ্কচূড় শঙ্কপিণ্ড বক্রদন্ত। কলিচূড় পিঙ্গ চক্ষু কাল মহাবন্ত। পুত্র পৌত্র সঙ্গে হতে চলিল লক্ষ লক্ষ, দেখিয়া সকল লোক মানিল অসক্ষ। ৫-৭ চিরিকার শত সপ্ত শত, সহস্র মস্তক কারো আকারো পর্বত। নিজ পরিবারে মিলি চলে ফণিরাজ, হেতায় সুরেন্দ্রালয়ে দেবেরও সমাজ। ঐরাবত আরোহণে বজ্র শোভে করে, মাতরীধর হয়ে ছত্র মস্তক পরে। অষ্টবসু নবগ্রহ অশ্বিনী কুমার, দ্বাদশ আদিত্য রুদ্র একাদশ আর। ৪৯ বায়ু ২৭ হুতাসন,
যজ্ঞ মন্ত্র দক্ষিণা পুরোধার দণ্ডক্ষণ যোগ তিথি কারণ নক্ষত্র রাশিগণ চারি মেঘ বিদ্যুৎ সহিত সৈন্যগণ গন্ধর্ব কিঙ্কর যত অপ্সর দেব ঋষি ব্রহ্ম ঋষি চলিল বিস্তর বৈশিষ্ট্য পুলস্ত ভিগু পুলহ অঙ্গিরা পরাশর ক্রতু দক্ষ লোমস সুবীরা অসিত দেবল কুণ্ড শুক সনাতন মার্কণ্ড আখণ্ড ধ্রুব জয়ন্ত কোপন ইত্যাদি যতে করেছি ইন্দ্রপুরে থাকে ইন্দ্র সহ যজ্ঞস্থানে চলে লাখে লাখে চড়িয়া পুষ্প করতে ধনের ঈশ্বর সঙ্গেতে চলিল যক্ষ গন্ধর্ব কিঙ্কর চিত্ররত তম্বুরু অঙ্গিরা গুণনিধি বিশ্বাবসু মহেন্দ্র মাতঙ্গ সুরবাদী ফল কর্ণ ফলোদ্দক্ষ চিত্রক লোত্রক লিখনে না যায় যত চলিল গুহক ঘিতাজি উর্বশী চিত্রারম্ভা চিত্রাসেনী চারুনেত্রা মিশ্রকেশী বুধ বুধা মোহিনী চিত্ররেখা অলম্ভূষা সুরভি সোমাচি কণিকা কন্দম্বা অম্বা শুদ্রা সূচি এই রুচি সূচি লক্ষ লক্ষ বিদ্যাধরী নিত্য গীতনাদে কুবীরের সহ সবে চলিল আহ্লাদে যজ্ঞ দেখিবারে চলে যত মহিধর হিমাদ্রি কৈলাস শ্বেত নীলগিরিবর কালগিরি হিমকুট মন্দর মৈনাখ চিত্রগিরি রামগিরি গোবর্ধন শাখ চিত্রকূট বিন্দ গন্ধ মাদন সুবল ঋষ্যসিংহ শতসিংহ মহেন্দ্র ধবল গৈরবত যত গিরি গিরি মুনিশীল কামগিরি খণ্ডগিরি গিরিরাজনীল লক্ষ লক্ষ গিরিবর দেব রূপে ধরি যক্ষরাজ সহ গেল যজ্ঞ অনুসরী বরুণ চলিল নিজ আমত্ত সহিত মূর্তিমন্ত সপ্ত সিন্ধু যতেক সরিত গঙ্গা সরস্বতী সন দিন কর সুতা চিত্র চিত্রপলতে পলা প্রেতা বৈতরণী পুণ্যজোতা বৈতরণী সেও যাচ্ছে চন্দ্র ভাগা গোদাবরী সরজ লোহিতা দেব নদী মহানদী মদাশ্রী সবিতা ভৈরবী ভার্গবী নদী ভদ্রা বসুমতী মেঘবতী গোমতী আরো সৌরবতী নর্মদায় জয় ব্রাহ্মী ব্রহ্মরূপ কংস তমল কমলা শিবা কলামুখ বংশ গুণ্ডুকি নর্মদা ফলগু সিন্ধু করতোয়া স্বর্ণরেখা পদ্মাবতী শত নেত্রাজয়া ঝুমঝুমি কালিন্দী দামোদর গিরিপুরী সিন্ধু কাকাবিরি ভদ্রা নদী গোদাবরী ইত্যাদি অনেক নদী নদী সরোবর ব্যাপী হদ তারা কি তোড়া আদি ধরি কল এবার ও বাবা এরা সব মানুষের মানে দেবতা তো দেবতা নদীটা থাকবে তার অংশ যে দেবতা এরা অংশ মানে মানব ধরেই যাচ্ছে আর কি যজ্ঞস্থানে গেল সবে বরুণ সংহতি মহিষ বাহনে চড়ি জান পেতপতি পিতৃগণ দূতগণ দণ্ড মৃত্যুপাস আইল অমরবিন্দ জুড়িয়ায় আকাশ
অদ্ভুত দাপুর যুগে হইল যজ্ঞরাজ, না হইল কভু যাহায় অবনীর মাঝ। মনুয়াদি করি রাজা না যায় লিখন, জজাতি ন হুজে রঘু মান্ধাতা ভূষা ভুবন। দিলীপ সাগর ভগীরথ দশরথ বাপা, কৃতবীর্য কার্তবীর্য সুরত ভারত। ইত্যাদি অনেক হইল চন্দ্র সূর্য কুলে, রাজসুয় অশ্বমেধ করিল বহুলে। উদ্দেশ্যতে যেই দেবে করে আরাধন, পর লইয়া আইলেন সেই দেবগণ। মহেশ পার্বতী দহে করেন গমন, অলক্ষিতে রূপ নাহি দেখে কোন জন। দক্ষিণে ত্রিশূল শোভে জটা ভারো শিরে, চরণ পরশে দাড়ি সিংহা বাম করে। এই রূপে সদাশিব সবাকারে রাখে, যত দূর যজ্ঞস্থল সব ঠাঁয় থাকে। যত যত জন আসে যজ্ঞের সদনে, ছায়ারূপে অন্নদাত সেন সর্বজনে। কি করলে গো? আয় ঘুমাচ্ছ কেন গো? ছায়ারূপে শিব তো চারিদিকে দেখছে, আর মামা ছায়ারূপে সবার যেখানে খাওয়া দাওয়া হচ্ছে ছায়ারূপে সে নির্দিষ্টভাবে তত্ত্ববিধান করছেন, বুঝলে? ছায়ারূপে। বুড়িঘাট বেড়াচ্ছে আর কি। কোথায় গেল এই করুন? এই তো যার যেই বাঞ্ছা তারে আপনি যোগায়, যে দ্রব্য যে ইচ্ছে তাহা সেই ক্ষণে পায়। ছায়ারূপে আছে তো, বুঝলে? মা আমার ছায়ারূপে পরিবেশনের সময় আছে। দেখছি যেখানে অশ্ব আরোহণে করে খর করবাল, 'ঊনকোটি দানা লইয়ে আসে ক্ষেত্রপাল। 'শতকোটি দৈত্য লয়ে আসে দৈত্যময় ময় দানব। 'ছয় সহোদর আসে বিনতা তনয়। কেগা বিনতা তনয়? কে? বিনোদানন্দ কুরু, সেই যে কুদ্রু আর বিনতা। দেব দৈত্য নাগ যক্ষ আসে সর্বজনে, প্রজাপতি আসিলেন হংস আরোহণে। অন্তরিক্ষে থাকিয়া দেখেন চতুর্মুখ ব্রহ্মা, প্রজাপতি গণসহ যজ্ঞের কৌতুক। মহাভারতের কথায় অমৃত সমান, কাশী রামে দাস কহে শুনে ব্রহ্মা শুনে দেখছে। ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, সব দেবতারা হয়েছে। এই যজ্ঞটা দেবতাদের, এই যে আসলে যে করছে সে তো দেব অংশে, দেবতাদের ব্যাপার। আর আগে আগে রাজারা যে ছিল তারা করেছে, এত পাবে কথা? তারা কি ওখানে যেতে পারবে? দোকান করতে পারবেন না তো।